গাল ভরা প্রতিশ্রুতি গোটা ভারতবর্ষের মানুষকে বিভিন্ন স্বপ্ন দেখিয়েছিল। তারা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি। আমি ভারতীয় জনতা পার্টি যারা আছে তাদেরকে প্রশ্ন করতে চাই, 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা, কিন্তু আমার মনে হয় 20 জন বেকারের চাকরি হয়নি। প্রত্যেকটি ব্যাংকে 15 লক্ষ করে টাকা দেওয়ার কথা ছিল। 15 লক্ষ তো দূরের কথা, 15 টাকা এখনো পর্যন্ত দিতে পারেনি। কালো টাকাকে বিদেশ থেকে ফিরিয়ে এসে সাদা করে গোটা ভারতবর্ষের 125 কোটি থেকে 40 কোটি মানুষের তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটাও করতে পারেনি। কিন্তু আজ আমরা লক্ষ্য করছি, যখন ইলেকশন আসে তখনই ভারতীয় জনতা পার্টি, সে লোকসভা হোক সে বিধানসভা হোক, বিভিন্নভাবে গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে যেভাবে মিথ্যের ফুলগুলি ছোটায়, তার বিরুদ্ধে বাংলার জনগণকে, বাংলার সাধারণ নাগরিককে, দেশের নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে পারে। আপনারা জানেন, গত 2 বছর ধরে বাংলার 10 কোটি মানুষের পেটে লাথি মারছে কেন্দ্রীয় সরকার, যার মূল প্রবক্তা, যার মূল নেতা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টি। আজকে বাংলার প্রায় 59 লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ। তাদের অপরাধ, তারা তৃণমূল কংগ্রেস, তারা বাংলার নাগরিক। বাংলায় 11,67,000 মানুষের ঘরের টাকা বন্ধ। বাংলায় বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। বাংলার যে গ্রামীণ রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের টাকা বন্ধ। মিড ডে মিলের টাকা বন্ধ করে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমাদের বাংলার যে স্বাস্থ্যখাতে যে টাকা বরাদ্দ হওয়ার কথা, সেই টাকা বন্ধ করে দিচ্ছে। আমরা যখন প্রেস মিট করছি, হয়তো অনেক বন্ধুরা বলবেন, তাহলে কি সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার দেয়? না। আমরা যদি একটা তথ্য দেখি, আপনাদের সঙ্গে একটা তথ্য তুলে ধরতে চাই। গত 5 বছরে আমাদের রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার 4,64,244 কোটি টাকা ট্যাক্স বাবদ, জিএসটি বাবদ কেন্দ্রীয় সরকার বাংলা থেকে নিয়ে গেছে। আর আমরা যে আমাদের যে পাওনা, আমাদের যে অধিকার, বাংলার মানুষের যে অধিকার, 1,60,000 কোটি টাকা শুধুমাত্র 2021 সালে ভোটে জিততে না পারার জন্য, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে হারাতে না পারার জন্য, বাংলায় না ক্ষমতা দখল করতে পারার জন্য আজকে 1,60,000 কোটি টাকা আজ কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে দিচ্ছে না, বাংলার মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে। আমাদের লড়াইটা সেই। তাই আমি বিশেষ করে জয়নগর লোকসভা সহ গোটা দক্ষিণ 24 পরগনা, গোটা বাংলার মানুষের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, সমর্থক, সাধারণ নাগরিক যারা আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এই যে কেন্দ্রীয় বঞ্চনা, সেই বঞ্চনার জবাব আমাদের 100% আমাদের দিতে হবে ভোটের মাধ্যমে, গণতান্ত্রিকভাবে। এবং আমার আত্মবিশ্বাস, যেভাবে 2021 সালে বাংলার মানুষ, সাধারণ নাগরিকরা লড়াই করেছিল, টাকার কাছে মাথা মতো করেনি, সাম্প্রদায়িকতার কাছে মাথা মতো করেনি, তারা বিজেপির দালালদের কাছে, দাবেদারির কাছে মাথা মতো করেনি, তারা যেভাবে 249 সিটের মধ্যে যেভাবে 213টা সিট তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, ঠিক তেমনি 42টা সিট এবারে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। এবং বিশেষ করে আমরা যারা এই সুন্দরবন জেলার মানুষ, এই দক্ষিণ 24 পরগনার মানুষ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সুন্দরবনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজকে আমরা যদি দেখি, গোটা সুন্দরবনের অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা, একটার পর একটা ব্রিজ তৈরি হয়েছে। আজকে ডায়মন্ড হারবারে ওমেন ইউনিভার্সিটি, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি আজকে ডায়মন্ড হারবারে তৈরি হয়েছে। আজকের এই জয়নগর লোকসভা কেন্দ্রে ক্যানিং পূর্ব বলি, পশ্চিম বলি, জয়নগর বলি, কুলতলি বলি, গোসবা, বাসন্তী কিংবা মঙ্গাহাট, এই যে 7টা বিধানসভা, আমাদের যিনি প্রার্থী, 10 বছরের সাংসদ, এই এলাকার মানুষের পাশে থেকে তিনি সার্বিকভাবে যেমন কাজ করেছেন, আমাদের প্রিয় বিধায়করা এই এলাকার মানুষের সামনে কাছে থেকে মানুষের বিপদে আপদে সম্পদে তারা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করেছেন। এবং আপনারা জানেন যে গত কদিন ধরে একটা ড্রামা চলছে, একটা নাটক চলছে। কেন্দ্রের বিজেপি সরকার আজকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুল ফ্রেমস করেছে।
সেটা হচ্ছে বিগত 4 বছর ধরে যে আইন ওরা পাশ করেছে সংসদে, হঠাৎ করে ভোটের আগে রাজনৈতিক ফায়দা করার জন্য আজকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকরী করেছে। এর লক্ষ্য একটাই, গোটা বাংলা জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমানের বিভাজন করে, গোটা ভারতবর্ষ জুড়ে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মানুষকে আতঙ্কিত করা। আমাদের প্রশ্ন একটা জায়গা, আজকে আপনাদের মাধ্যমে আজকে ভারতবর্ষের যারা নাগরিক, আমরা যারা এই মাটিতে জন্মেছি বা যারা পূর্ববঙ্গ থেকে যারা এসেছেন বা অন্য জায়গাতে এসেছেন, আজকে তারা গোটা ভারতবর্ষের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, যারা পূর্ববঙ্গে থেকে আসছে 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর যারা এসেছে, তারা ভারতবর্ষের নাগরিক, তাদের ভোটার আই কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের রেশন কার্ড আছে, তাদের খাদ্যসাথীর কার্ড আছে, তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করেছে, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ ডব্লিউবিসিএস, কেউ স্বাস্থ্যকর্মী, কেউ শিক্ষাকর্মী, আজকে বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত নাগরিক এই ভারতবর্ষে। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার আজ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আজ বিভিন্নভাবে গোটা বাংলাটাকে, গোটা ভারতবর্ষটাকে আজকে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। এবং আমি দেখছিলাম যে বিজেপি নেতা, বিজেপি যারা আছেন, তারা এখানে বলেছেন যে তারা ক্ষমতায় রেখে ট্যুরিজম তৈরি করবে। দেশে তো ক্ষমতায় আছেন, কটা ট্যুরিজম তৈরি করেছেন? দেশে তো আপনারা ক্ষমতায় আছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরি করার জন্য প্রপোজাল দেয়, কেন্দ্রীয় সরকার সেটাকে প্রত্যাখ্যান করে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় গোসাবার ব্রিজ তৈরি করার জন্য তিনি যখন কেন্দ্রের কাছে প্রপোজাল দেন, তখন কেন্দ্রীয় সরকার সেটাকে প্রত্যাখ্যান করে। আজকে যেভাবে বিজেপি নেতারা এই বাংলা জুড়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলার হিন্দু মুসলমানকে বিভিন্নভাবে বিভাজন করছে,